আরে এই না সেই চাচা, যান চাচা যান। স্যার আসতে পারি? এসেই তো পড়েছেন, তাই আসেন। চাচা, আপনাদের যে মলমূত্র আনতে বলেছিলাম, তা আপনারা কি এনেছেন? এই নাও বাবা, আনিছি। ও তা ভালোই তো দেখছি নিয়ে এসো। ফোন দেয় কি তাই মতি। হ্যালো চাচা, আপনারা বসেন, আমি স্যারের দিয়ে পাঠাচ্ছি, আমি একটু কথা বলে আসি। আরে না, আমি এই যে অফিসে স্যারের এঙ্গেজমেন্ট হিসেবে বসে আছি। আব্বা সেদিন তুমি আমার সাথে ছেলে এখানে থাক, চলো ওই টিন থেকে সিঙ্গাড়া কিনে নিয়ে আসি। আসু। হ্যাঁ মানে তাহলে আমার দিকে সব কিনতে আমার দাঁত নাই খাবা না আমু। আরে না তা কি করি হয়? আরে না তুমি চেম্বারে নিয়ে এসো, দিন চেম্বারে নিয়ে এসো। আরে রুগী বাড়ি ডাক্তার চেম্বারে ও দেখা কেন বিয়ে, তুমি আমার চেম্বারে নিয়ে এসো গো। ওর পিঠা আছে সব আমি একবারে চেক করে দিবার, টেনশন নেই। কি হইলো রুগী ওইটা। আচ্ছা হ্যাঁ তুমি রাখেন গো। না এ ফোনের সঙ্গে আমার ডাক্তারি করা হবে না। আরে রুগী হইতে চিল্লাছে এখানে, আমার সঙ্গে দুবার গিয়েছ কি আর টাকা গিয়েছ। দেখো দিনি অফিসটা পুরো ফাঁকা হইতো, আমার ফোন দেয় রে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও পেটের কৃমি সব ভালো হয়ে গিয়েছে। তাহলে তো বিরাট কাজ হয়েছে শুধু। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ডাক্তারে আমার চেম্বারে এসো গো। হ্যাঁ রাখি রাখি, তুমি চেম্বারে এসো। রুগী হেনে গড়াচ্ছে, আমার সে কি আর টাকার দেখছি নে বাবা। আমার কি আর টাকা যেন খুব ভালো হয়ে গিয়েছে গো। যাই ভালোই হয়ে গেছে, সকালবেলা করি এত সুন্দর নাস্তা, বাড়িতেও আসলাম না খেয়ে। আমি আমার কি আর টাকার থুয়ে কাম করে খাই। এমন এই চিল্লাস নে, দাঁড়া দাঁড়া তোর মুখি পিঠি কল লাগিয়ে দেখছি তোর কি হয়ে আছে। নাস্তা দেখে তো লোভ সামলাই পারি নে বাপু, কেমন করে চলে। এমন এই অতি মুখ ধরে এরকম করিস নে। কান্দিস নে, দাঁড়া দেখছি না। আমার ডাক্তারি করা হবে না, আর আমার সাথে টেকার গিয়েছ কনে। ওরি মা কি খবর, 4-5টা বছর ধরে আমার সাথে থাকে। সারাটার একটু কবিরাজি শিখে যা দেওয়ার দরকার। ও গিয়েছ করে দেখি দিন করে একটা ফোন মেরে দেখি দিনি। এমন থামে করে দাঁড়া দেখছি রে। 0169। হ্যালো, এই অত তোমার ইয়ে করতে হবে না, আমি এখন সেই স্যারের সাথে অফিসে আইছি। স্যার এখন অফিসে আইনি, আমি স্যারের রিপ্লেসমেন্ট হিসাবে চেম্বারে বসে রয়েছি। আবার স্যারের মধ্যে ফোন রাখো, স্যার ফোন দিচ্ছে, নিচে যাই মানে চলে এসে। হ্যালো, ও স্যার এসেছেন? ওই আপনি একটু ওই দেখাশোনা করেন, আমি ওই একটু কথা বলে আসি। দিদি সহ্য করে খেয়ে সহ্য করে খেয়ে খাবার সামনে থেকে আগে রুগী দেখে খেয়ে। আগে রুগী দেখলে খাবারের অসম্মান হয়, তাহলে আবার কি আর ঠেকার হইল যে আমি একটু ব্যস্ত আছি। রুগী দেখবে না খাবার খাবে, খাবারটা খেয়েতে রুগী দেখবে না। দেখো দিদি এত সুন্দর খাবার আমার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। আমি এইরকম কি আর ঠেকার যদি এই 4 বছর কাজ করতে গো, জানটা কেটে তার হাতে দিয়ে দেওয়া লোক গো। ওহ কি সুন্দর জিনিস গো। ঝাল মনে হচ্ছে সেদ্ধ হয়নি হয়নি ভাব। যাইনেছে ওই ভালো বাড়িতে ইচ্ছা ছিল না। আবার মাঝে মধ্যে টিকে তুতেও লাগছে, কারণ নাকি গো স্বাদটাই তো বুঝতে পারলাম না কিরাম হইল। পানি গালে দিয়ে দেখি তাহলে মনে হয় ঠিক হবে না। দেখো দেখো স্টিলের গ্লাসটা এনে ছুঁয়েছে, আমার সে কাঁচের গ্লাস মনে হয় সেদিন ভেঙে ফেলেছে।
সব ঠিক আছে, পানি কোন কলের তাই আছে গো? পানি এরকম নুনতা নুনতা ঢেকলো খায়, পানি মনে মনে হয় লবণ পড়িয়াছে নাইতে তো এরকম হওয়ার কথা নাই। সব চিন্তা ঠিক আছে, কিন্তু আমি আলু ভর্তা পছন্দ করি, তাও ঠিক আছে, কিন্তু পিয়ে এত তুলতুলে হয়েছে, আরে ঝাল এই যে কিরাম মতন দিয়ে গিয়েছে, সব ঠিক আছে, কিন্তু আলু ভর্তা তো এরকম সৌসুরে হচ্ছে না, এরকম সৌসুরে হইল কে? আর একবার খালি মনে হয় বোঝা যাবে না। যাক, কেয়ারটেকার সাহেব গিয়েছে, না খেয়ে আর থাকে কাম করে, কারণ হচ্ছে 5টা বছর ধরে আমার সাথে ডিউটি করে গো। আরে 5টা বছরের মধ্যে তো দয়াময় আমার শরীরের দিকে হয়েছে, এই জন্য ওর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। বুঝলাম না, সারা জীবন খাবার খাই, কিন্তু এইরকম তো লাগে না। এইরকম লাগছে কে? এরকম তেল চিটচিটে মনে হচ্ছে কে? না, এত তেল চিটচিটের মতনই মনে হচ্ছে। না, আরে রুস্তম, এই খাবার এরকম লাগছে খারে, এরা তেল চিটচিটে কে? আরে না, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না রে। না, আমি বুঝতে পারছি ও মনে হয় ফ্রিজে ছিল, বাড়িতে মনে হয় কেউ খায়নি, ওই তাই থেকে আমার জন্য নিয়ে এসে ছিঁড়ে দিয়েছে। এই রাইসকে মিশার হবে না, দাঁড়াও আমি পানিটা আগে খাইয়ে নিই। ওই আমি বাড়ি এসে কথা বলবা নে, আইসা রাখো। স্যারের আবার গ্যাস হইলো না কি হইলো? আপনার আবার কি হইলো স্যার? কিছুই হয়নি তোর রুস্তম, তুই এই রাস্তা আমার জন্য কি করতে আনিছিস? আরে তেল চিটচিটে করছে, আমার দেখছি না চারিদিকে কিরাম মতন লাগছে, আমঠে আমঠে লাগছে, নুনটা লাগছে, আরে পানির মধ্যে লবণ দিলি কেম করে? হারে আমি পারি না আর পারি। দেখ দিনে কি কাজ, কি সর্বনাশ! আমি আপনার কলাম যে ওই জিনিসটা দেখাশোনা করে রাখেন, ওই জিনিসটাকে আমি আপনার জন্য নাস্তা এনেছি। যদি নাস্তা আনবো, আমার বউ যদি আপনার নাস্তা দেবে, আর আমার তো বই নেই, নাস্তা দেবে কিনা? আমি যদি বাড়িতে নাস্তা নিয়ে আসবো, মা না টিফিন বাড়িতে করে নিয়ে আসবো, কারণ আপনি কিছু না হলে আমার সার। আরে নাস্তা নাই তো এটা কি রে? তুই যে বানান কই তুই তো নাস্তার মতো লাগছে রে। তো স্যার, আপনি যখন খেয়ে ফেলেছেন, ও পুরোই মাছ দিয়ে দেন, ও আপনার জন্য নিয়ে এসে। এই বাজারে সবচেয়ে খুব ফাইন লাগে। হ্যাঁ বা, সিঙ্গাড়া খুব ভালো লাগে, আবার আসলে তোমার খাওয়া মানে। কি গো কেয়ারটেকার ভাই, আমাদের সে মলমূত্র পরীক্ষা করা হয়েছে তো? কি আর কব বাপু, তোমাকে সে মলমূত্র স্যারের কাছে দিয়ে গেলাম পরীক্ষা করতে। ওই দেখো স্যার কি কায়দায় সে মলমূত্র পরীক্ষা করছে, দেখো। এতগুলো জিনিসের পানি খাওয়া যায় নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, স্যার আপনি করছেন কি? ওই আমার ছেলের ওইটা পরীক্ষা করার জন্য আমি নিয়ে আইছি। আমার ছেলে আজকে রাত্রির ওই আলু ভর্তাতে ভাত খাইলো আর ওই পানি খাইলো, ওইটাই বেরিয়ে গিয়েছে, আর তুমি ওইটা খেয়ে ফেললে। বাবু সকালে নাস্তা করতে খুব ভালোই লাগে, তারপরে বাড়িতে তোমার শাশি আবার ওই যে একটু রুটি বানাতে দেরি হইলো, তা আমার কেয়ারটেকার নিয়ে এসেছে, না খেয়ে থাকি কেন দিয়ে, খুব ভালোই লাগলো। যাক খালি কেয়ারটেকার এদিকে এসো গো, এদিকে এসো, উগাসে মলমূত্র এনেছে সেটা কই, সেটা নিয়ে এসো গো। সেই মলমূত্র আর কনে পাবো স্যার? ও আপনি তো সব খেয়ে ফেললে। ওই ওরা এনে থুইলো, এই প্লেটে মল থুইলো আর ওই গিলাসে মূত্র থুইলো, ওই উনার ছেলে যা খাচ্ছে তাই পাশাবে মেরে যাচ্ছে। তা আমি এখানে থুইয়ে একটু কথা করতে গেছি, সেই ফাঁকে আপনি সব খেয়ে ফেলেছেন, তা আর পাবো কনে? তা কিরকম টেস্ট লাগলো একটু আমাদের বলেন। টেস্ট লাগলো মানে এই
তাহলে ওরাই তো হজম হচ্ছে না, ও যা খাচ্ছে তাই বেরোচ্ছে সেটা নাকি? খইল ডাকি, এই সমুদ্রের ফাল খলি ডাকি, হারে